মায়ের লাশটা ধইরা কাঁদে আর বলে, আম্মু কথা কও, আম্মু একটু আমার কথার জবাব দাও। ও মা, সাদা কাপড়ে ঢুকলে আর জীবনে জবান খুলবে না রে মা। অনুরোধ করে বলি, বাহাদুরি করিও না, সন্তানটাকে মানুষ বানাইয়া কবরে যাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, ওই মায়ের দোয়া নিয়া তওবা কর, বাবার কাছে ক্ষমা চাইয়া তওবা কর। ওরে আল্লাহর ভয় নিয়ে চোখের পানি ফেলো। চোখে যদি পানি না আসে, মনে করিও গুনার কারণে আমার মাওলা বেজার হয়ে গেছে। মাওলার কাছে কান্না করো আর ডানে বামে তাকায় দেখ কত বান্দার চোখে পানি। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও যুবকেরা, অন্যের চোখের পানি দেখাও কি লজ্জা লাগে না? ওরে গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে বাবা? অনুরোধ করে বলি, তওবা কর। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন ঢুকবি, দেখবি খাটের মধ্যে উঠায় যখন ঘরের পিছন থেকে জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মু ডাকবে আর বলবে, আমার বাবারে কই না। বলবে জানাজা দিয়া বাঁশবাগানে রাখবো, আর ঘরে আসবে না। আম্মু বলবে, একটু মুখটা খুইলা বাবার চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবার চেহারার জীবনে বুঝি দেখা হবে না। ও যুবক, কার পিছনে ঘুরিয়া ঘুরিয়া মাওলারে ভুলছো? ওই কবরে বন্ধু যাবে না, আপন কেউ যাবে না। মরিয়া গেলে মোবাইল নাম্বারটা পর্যন্ত ডিলিট করে ফেলবে। তোমার হাতের ঘড়ি আর একজনে দিয়া বলবে, ঘড়িটা আমার ঘড়ি। তোমার মোবাইল আর একজনে চালায়া বলবে, মোবাইলটা আমার। তুমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইবা। এখনো কি তওবা করবা না? মাওলার কাছে গোপনে একটু ডাকো আর বলো, দয়ার মালিক, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো। নবীর সুন্নতের বাইরে চলবো না। ও যুবকেরা, মা বাবার কাছে দোয়া নিও। যার মা নাই সে বুঝে কি হারাইলাম, যার বাবা নাই সে বুঝে কত বড় সম্পদ হারায় গেল। এই ঈদের সময় কত সন্তানেরা মা বাবার নিয়ে কত আনন্দ, আর যার বাবা নাই মা নাই, ও ডানে তাকায় কাঁদছে, বামে তাকায় কান্না করেছে। দেখছে আমার ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমার মা নাই, বাবা। ওই মা বাবারে হারাইয়া আর পাবি না। যারা বাবারে কষ্ট দিছো, পাও ধইরা ক্ষমা চাও, পাও ধরিয়া ক্ষমা চাইও। মায়েরে যারা কষ্ট দিয়ে কাঁদাইছো, ক্ষমা চাইও। ওই মায়ের পাও ধইরা ক্ষমা নিস। বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। ওই ওয়াজের ময়দানে কত মানুষ কাঁদলো, আমার চোখে পানি নাই, আল্লাহ বেজার হয়ে গেছে। মা, কত কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো, মাফ করে দাও। আর জীবনে কোনোদিন গালি দিব না, কষ্ট দিব না। যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মাথায় হাত দিয়ে বলবে, বাবা
মা হাত দিয়া কাঁদবে আর বলবে ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করে নাও। ওই মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। অনুরোধ করি মা বাবারে কষ্ট দিয়া জীবনটা নষ্ট করিও না। শিক্ষকের সাথে বেয়াদবি করলে গোপনে ক্ষমা চাও, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ক্ষমা চাও, আর তওবা করো। মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, গুনাহ করবা না। তওবা করার নিয়ত যদি হয়, আমার মাওলাকে কলিজা ভরে ডাক দাও, হে আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখি এই ময়দানে টাকা চায় না, বাড়ি চায় না, গুনাহ মাপ চায়, জাহান্নাম থেকে ক্ষমা চায়। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? বেতের বাড়ি সইতে পারি না, দুই পাশে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা? ডানে বামে যদি কেউ আপন না থাকে, যারে পাও তার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। কান্নাওয়ালার কাছে গিয়া বলো, ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার মাওলা যেন আমাকে ফিরাইয়া না দেয়। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করে দেয়। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনারা ব্যবসার অজুহাতে নামাজ পড়েন না, অথচ আপনাদের মধ্যে ব্যবসা করে নামাজ পড়ে নাই। আপনি পড়েন না কেন? আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন জানা নাই, এখনো সময় আছে, তওবা করেন। চাকরি করে নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? কত ওসি ডিসিএসপি নামাজি, আপনারা কেন পারবেন না? তওবা করেন, এখনো সময় আছে। আল্লাহর কাছে গোপনে করেন, জোরে জোরে করার দরকার নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, তোমার ভয় নাই, গুনাহ করে ফেলেছি, নামাজ ছেড়েছি, কত বেপরদায় আড্ডা দিয়েছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে আদর্শ বানায় যাব, আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাব। ও যুবক, মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। জীবন গেল আর গুনাহ করবা না। কম তো গুনাহ করো নাই, জীবনে কত মনের শখে গুনাহ করেছো, এখনো কি শখ মিটে নাই? আল্লাহর কাছে তওবা করো। আবু জাহালওয়ালা অন্তর যদি না থাকে, ওমরের অন্তর থাকলে আল্লাহর ভয় জমা করিয়া, খাঁটি মুসলমান হইয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। পাক্কা অন্তর যদি তৈরি থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না। কয়দিন আর বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশ নাই। ও যুবক, আগামীকাল যদি তোমার ঘুমের মধ্যে মরণ হয়, হবেনি? ঘুমের মধ্যে যদি মরণ হয়, 10টা 11টায় তোমার মা আসবে তোমাকে ডাকতে, দেখবে বাবায় আওয়াজ দেয় না, মায়ের অন্তরে একটা ধাক্কা লাগবে, কি না জানি হয়ে গেল। দরজা খুইলা দেখবে তোমার শরীরের পুরা হাত টাচ করে দেখবে শরীরটা টাটকা শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, ও স্বামী, ও সন্তানেরা, আমার কলিজার সন্তান আর দুনিয়ায় বাঁচিয়া নাই, আমার সন্তান আর আমাকে মা বলে ডাক দিবে না। আমারে কে মা বলে ডাকবে? রাতের বেলা যখন সন্তান আইসা আম্মু আম্মু বলে ডাক দিত, আমি মায়ের কান সজাগ। এই সন্তানটারে না খাই, কত খাওয়াইছি, নিজে খাই নাই। এই সন্তানটারে ঘুম পাড়াইতে গিয়ে আমি মার আমি ঘুমাইতে পারি নাই, নিজে না খায়া সন্তানের খাওয়াইছি।
এই সন্তানটারে নিয়ে কত রাত না ঘুমাইয়া ঘুম পাড়াইছি, এত কষ্ট দিত। আমার প্রস্রাব পায়খানা আমার কোলে করেছে, কাপড় নষ্ট করেছে, আমি কখনো রাগ করি নাই। সন্তান যতই কষ্ট দেখ না কেন, আম্মু বলিয়া যখন ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়। আজ আমাকে কে আম্মু